استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন যেই মানুষগুলো জমিনের মধ্যে থাইকা তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাইবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে 6টা পুরস্কার দান করব। বলেন কয়টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 6টা পুরস্কার আল্লাহ দিয়া দিবেন। এটা নবীকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনো রে সাহাবীরা, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গুনাহ মাফ চাইবে, ওই মানুষগুলোকে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন ইন্নাহু কানা গফফারা। নবী আমার আপনি মানুষগুলোকে জানায়া দেন নবী, আপনি তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো তওবা করবে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো, তারা যেন এটা মনে না করে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে তারা যেন ভাঙা না পড়ে, তওবা থেকে যেন ফিরে না আসে। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন যেই বান্দা দুনিয়ার জমিনে তাইকা তওবা করবে, আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানায়া দিলেন নবী গো ইন্নাহু কানা গফফারা। নবী গো আপনি জানায়া দেন আমি আল্লাহ মাফ করে দিব। শুধু এখানেই শেষ না দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো রে সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, যদি কোনো বান্দা একবার তওবা করার পরে কান্নাকাটি করে, গুনাহ করার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি বান্দা একবার তওবা করে আল্লাহর কাছে, আর তওবা করে গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে ওই বান্দা যদি 1 ফোঁটা চোখের পানি পালায়, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা তওবা করার পরে, কান্নাকাটি করার পরে, গুনার কথা স্মরণ করে চোখের পানি পালাইল, এই 1 ফোঁটা চোখের পানি তার এখান থেকে, চোখ থেকে গড়ায় গাল পর্যন্ত, এখনো গাল পর্যন্ত আসে নাই, গাল পর্যন্ত আসার আগে আগে নবী আমার জানায়া দিলেন সাহাবীরা রে, এই চোখের পানিটা গাল পর্যন্ত আসার আগে আগে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু এখানে শেষ না বন্ধু, এখানে শেষ না, নবী আমার আরো জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, শুনো রে সাহাবীরা, আল্লাহ জানায়া দিলেন 1 নাম্বার হলো নবী গো আপনি তাদেরকে জানায়া দেন যারা তওবা করবে ক্ষমা করে দিবেন আল্লাহ, বেগুনাহ মাসুম বানায়া দিবেন আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ। আজকে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিছে, তার যেমন কোনো গুনাহ নাই, আজকে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চা যেমন গুনাহ বুঝে না, সওয়াবও বুঝে না, ওই বাচ্চা যেমন বেগুনাহ মাসুম বাচ্চা, কোনো গুনাহ নাই। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা জিন্দেগিটা গুনাহ কইরা কাটায় দিল রে সাহাবীরা, ওই বান্দা যদি একবার খাঁটি তওবা করে আল্লাহর কাছে, নবী বলেন সাহাবীরা ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ
আজকে জন্ম যেই বাচ্চা নিয়েছে বেগুনা মাসুম বাচ্চা, ওই বাচ্চার ওই গুনাহগারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনি জানায়া দেন গো নবী, আপনি জানায়া দেন বেগুনা মাসুম বাচ্চা যেমন গুনাহ নাই, ওই গুনাহগার বান্দা তওবা করার পরেও কোনো গুনাহ নাই। নবী গো আপনি জানায়া দেন এই দুইজন বান্দা বেগুনা মাসুম বাচ্চা এবং তওবা করনেওয়ালা এই দুই বান্দা আমি আল্লাহর কাছে বেগুনার দিক থেকে এক সমান। দোস্ত আহবাব, 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন 1 নম্বর পুরস্কার। আল্লাহ জানায় দিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর হলো আল্লাহ বলেন নবী গো আপনি জানায় দেন 1 নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নম্বর হলো নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা যেই বান্দা তওবা করবে রে সাহাবীরা তওবা করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো তোমার আমার যেই ফসলগুলো দুনিয়ার জমিনের মধ্যে, এই ফসলগুলো ভালো হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বলে না আছে না নাই? দোস্ত আহবাব, বৃষ্টি ছাড়া যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যায়। হুজুর ইস্তিসকার নামাজ পড়েন, হুজুর একটু দোয়া করেন, মা বোনগুলো আইসা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন জায়গায় মানুষগুলো গিয়ে এভাবে বেচাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়। বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসল্লিরা মানুষ শুনে রাখো, যেই বান্দা দুনিয়ার জমিনের মানুষগুলো যখন তওবা করবে তওবা করবে তওবা করবে তওবা করবে, তওবার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। দোস্ত আহবাব, দুনিয়ার যত লাইনে মানুষ দৌড়ায় বৃষ্টির জন্য, বুঝে থাকলে বলো বৃষ্টি খেলে, হোলি খেলে, এটা করে ওটা করে, কোন লাইনে কি বৃষ্টি আসার সম্ভাবনা আছে? বলে না কোন লাইনে মানুষ কি বৃষ্টি আনতে পারবে? না না না, কোন লাইনে দুনিয়ার কোন লাইনে বৃষ্টি আসবে না। রব্বে কাবা এটাই জানায় দিলেন হাবিবকে দিয়া, নবী গো আমার নবী আপনি জানায় দেন দুনিয়ার জমিনের মানুষগুলো যখন তওবা করবে তওবা করবে, নবী গো আপনি তাদেরকে জানায় দেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নবী গো আপনি তাদেরকে জানায় দেন গো নবী আমি আল্লাহ যেই পরিমাণে বৃষ্টি হইলে তাদের ফসলগুলো ভালো হবে, যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের জন্য রহমত হবে, এ নবী যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের মানুষের জন্য উপকার হবে, উপকার হবে, ওই পরিমাণে বৃষ্টি আমি আল্লাহ ওই তওবার কারণে আমি আল্লাহ বর্ষণ করে দিব। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ দেব। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ুমদিদকুম বিআমওয়াল ওয়ুমদিদকুম বিআমওয়াল। নবীকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন নবী জমিনের মানুষগুলোকে আপনি জানায়া দেন গো হাবিব, দুনিয়ার জমিনের মানুষগুলোর মালের দরকার, ভালো একটা বাড়ি করবে বাড়ির দরকার, ভালো গাড়ি করবে একটা গাড়ি কিনবে গাড়ির দরকার, দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য দামি দামি ফার্নিচারের দরকার। দুনিয়ার মানুষ যে যেই লাইনে চেষ্টা করতেছে, কেউ চেষ্টা করে কাজ করে, কেউ চেষ্টা করে কৃষি কাজ করে, যে যেই লাইনে মেহনত করতেছে একটু মাল সামানোর জন্য, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন না 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 বান্দা, কোন লাইনে চেষ্টা করেই তুমি সফল হইতে পারবা না। দুনিয়ার কোন লাইনে চেষ্টা করলে তোমার মাল সামানা বৃদ্ধি হবে না, বাড়বে না।
বরং দুনিয়ার জমিনের মানুষের মাল সামানার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ জানায়া দিলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, তারা যদি তওবা করে তওবা করে তওবা করে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন দুনিয়ার যেই মানুষ তওবা করবে গো নবী, তওবা করবে তওবা করবে, এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা তাদের মাল সামানার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায় দিলেন 3 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ মাল সামানার মধ্যে বরকত দিব। এরে বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু, মাল সামানার দরকার আছে না নাই? বলে না মাল সামানার দরকার আছে না নাই? পাশের বাড়ির বাইয়ের ঘরে যখন যাও গিয়া দামি দামি ফার্নিচার গুলো দেখে এইভাবে তাকায় থাকে কিভাবে কিনলো, আরেক বাড়িতে গিয়া দামি দামি খাটগুলো দেখে এইভাবে তাকায় থাকে। নবী বলেন বান্দা অন্যের গুলোর দিকে এভাবে না তাকায়া বেশি থেকে বেশি যদি পারো রে বান্দা তওবা করো তওবা করো, জবানে পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন বান্দা এইভাবে যদি তুমি তওবা করতে থাকো, কাটি তওবা, একবার তওবা করছো আমি ঘুষ খাইব না, আবার টেবিলের নিচে দাগিয়া ঘুষ খাইয়া ফেলছো, এই তওবা না। তওবা করছো জিন্দেগিতে কারো মাল মাইরা খাইবা না, ব্যবসার মধ্যে মালের মধ্যে বেজাল দিয়া দিছো, ওই তওবা না। তওবা করেছো জিন্দেগিতে এতিমের মালগুলো ভক্ষণ করবা না, কিন্তু না না বান্দা তওবা কইরা আবার গিয়ে এতিমের মালগুলো আনলা। তওবা করেছো ভাইয়ের মালগুলো ভাইকে বুঝাইয়া দিবা, বোনের মালগুলো বোনকে বুঝাইয়া দিবা। তওবা কইরা আবার গিয়া বোনের মালগুলো আত্মসাৎ করলা, ভাইয়ের মালগুলো আত্মসাৎ করলা। নবী জানায়া দিলেন না 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 না, এই তওবা না, বরং তওবা হবে খাঁটি তওবা, দিলের তওবা। আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন এইভাবে খাঁটি তওবা যারা করবে গুনার কাজ আর জিন্দেগিতে করবে না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী এই তওবার কারণে আমি আল্লাহ তাদের মাল সামানার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়াবানিন ওয়াবানিন ওয়াবানিন। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা একজন মানুষের বাচ্চা হয় না, হাজারো চেষ্টা করার পরে বাচ্চা হয় না, বিবাহের পরে শাশুড়ি ওই বউকে দেখতে পারে না, স্বামীও বউকে দেখতে পারে না। বুঝে থাকলে বলে এমন আছে না নাই? স্বামী দেখতে পারে না বিবি স্ত্রী কেন বাচ্চা হয় না, শ্বশুর শাশুড়িও দেখতে পারে না কেন বাচ্চা হয় না। নবী আমার জানায়া দিলেন দুনিয়ার মানুষেরা না 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 না, এইভাবে একজন বান্দির বাচ্চা না হইলে ওই বান্দিটাকে তিরস্কার কইরো না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা বুঝে থাকলে বলো রে বন্ধু বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে বলো বন্ধু ওই বাচ্চাটা কি মহিলা বন্ধ করছে? বলে না মহিলা বন্ধ করছে। মহিলা যদি বাচ্চা বন্ধ করে না থাকে রে বান্দা, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে মহিলার গায়ে হাত উঠাও, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে শাশুড়ি হয়ে মহিলাকে গালাগালি করো, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে স্বামী হয়ে স্ত্রীকে মারো। বুঝে থাকলে বলো বন্ধু এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না, আর একটু যদি তোমাদেরকে সামনে আগায় বলি, একদল মানুষ আছে বাচ্চা হয় না, 2022-এ বিবাহ করতে এখনো বাচ্চা হয় না, বলে বাচ্চা হবে না যতক্ষণ খাজার কাছে না যাবি। আছে না?
কথা বলে না, আছে না? বাচ্চা হবে না যতক্ষণ মাজারে না যাবি, বাচ্চা হবে না যতক্ষণ পর্যন্ত খাজার কাছে না যাবি, বাচ্চা হবে না যতক্ষণ পর্যন্ত বিবিকে নিয়ে মাজার জিয়ারত না করবে। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর। এইভাবে যদি বান্দা একদিন না 2 দিন না, একদিন না 2 দিন না, 100 বছর, হাজার হাজার বছর যদি এইভাবে মাজারে গরু বান্দা, কসম করে বললাম বান্দা, ওই বাচ্চা দেওয়ার মালিক তোমার মাজার আব্বা বাচ্চা দিতে পারবে না। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে রে বন্ধু, বলো বাচ্চা কি মাজারওয়ালা দিতে পারবে? যদি মাজারওয়ালা বাচ্চা না দিতে পারে বন্ধু, কিভাবে মাজারে গিয়া বইসা থাকার? বলো, একটা বাচ্চার মালিক আমাকে বানায়া দাও, বাচ্চার মালিক বানায়া দাও। নবী বলেন বান্দা যদি মাজারওয়ালায় বাচ্চা দেওয়ার মালিক হইতো, বুঝে থাকলে বলো বন্ধু, ওই মাজারওয়ালায় মাজার দিয়া কেন খাওয়া লাগবে? মাজারওয়ালায় যদি বাচ্চার মালিক হয়ে যাইতো, বাচ্চা যদি মাজারওয়ালার উসিলায় পাওয়া যাইতো, ওরে বন্ধু ওই মাজারওয়ালা তো কারামতে দিয়া মাজারের বংশ মানুষগুলোকে ওলি আর আউলিয়া ধনী বানায়া যাইতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন জমিনের মানুষগুলোকে, মানুষ শোনো শোনো রে বান্দা, শোনো শোনো বান্দা, একটা সন্তানের দরকার, একটা ছেলের দরকার, আমি আল্লাহ তোমাকে ছেলে দান করব। একটা মেয়ের দরকার, বান্দা দুনিয়ার কোনো মানুষ মেয়ে দিতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, যেই লাইনে বাচ্চা হবে, যেই লাইনে মানুষগুলোর বাচ্চা আমি আল্লাহ দান করব, ওই রাস্তা হলো, ওই তরিকা, ওই রাস্তা আর ওই সবকের নাম হলো তওবা। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীদেরকে দিয়া, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো বেশি থেকে বেশি তওবা করবে আমি আল্লাহর কাছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ ছেলে সন্তানের মালিক বানায়া দিব। বুঝে থাকলে বড় বন্ধু, তাহলে ছেলে সন্তানের মালিক তওবার কারণে দিব। এটা কি আমার কথা না কোরআনের কথা? বলে না আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা বন্ধু। যদি কোরআনের কথা হয় রে বন্ধু, হাতে পায়ে ধরে বলি মানার দরকার আছে না নাই? বলেন না, আওয়াজ দিয়ে আছে না নাই? যদি মানার কথা হয় হাতে পায়ে ধরে বলি বন্ধু, আজ থেকে একটা তওবা করে নাও। জিন্দেগিতে কোনো মাজারে, কোনো দরবারে, কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে গিয়া বাচ্চা তালাশ করব না। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি তাদেরকে জানায় দেন গো নবী, তওবার কারণে আমি আল্লাহ 4 নম্বরে যেই পুরস্কার দিব, 4 নম্বরে পুরস্কার দিব। নবী গো আপনি তাদেরকে জানায় দেন গো নবী, আমি আল্লাহ তওবার কারণে ওই মানুষগুলোকে ছেলে মেয়ের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আল্লাহ করে দেব। দোস্ত আহবাব, 5 নম্বরে আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে, মানুষ যদি তওবা করো রে বান্দা, তওবা করো, তওবার কারণে আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত, ওয়াজআল লাকুম জান্নাত, ওয়াজআল লাকুম জান্নাত। নবী আমার সুন্দর করে জানাইয়া দিলেন সাহাবীরা, একজন বান্দা তার কৃষি কাজের কৃষি জমি লাগাইছে, মরিচ খেতে জমি হয় না, মরিচ খেতে মরিচ নাই, ক্ষেত্রা পুইরা গেছে, ধান খেতে ধান নাই, ক্ষেত্রা পুইরা ছাই হয়ে গেছে, আলু খেতে আলু নাই, ফসলগুলোর মধ্যে কোনো ফসল নাই। বান্দা ফসলের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে একবার এদিকে তাকায় ফসল নাই, আবার ওই দিকে তাকায় ফসল নাই, আবার ওই দিকে তাকায় ফসল নাই। বান্দা শুধু কান্নাকাটি কান্নাকাটি করে। আল্লাহ জানায়া দেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে গো নবী, তওবা করবে, তওবা করবে। নবী গো
নবী আপনি তাদেরকে জানায়া দেন তওবার কারণে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর ফসলের মধ্যে বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, একজন মানুষ ডাব গাছ লাগাইছে, ডাবের গাছের মধ্যে ডাব নাই। আঙ্গুর গাছ লাগাইছে, আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর নাই। খেজুর গাছ লাগাইছে, খেজুর গাছের মধ্যে খেজুর নাই। কোনো ফল গাছের মধ্যে কোনো ফল নাই। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী ওই মানুষগুলো যেন দুনিয়ার কোনো মানুষের কাছে ফল না চায়া, নবী গো এই মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে তওবা করে, বুঝে থাকলে বলো বন্ধু তওবা করব কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু কার কাছে? বন্ধু যেই ঈমানের তাগিদে, যেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছে বন্ধু, ওই ঈমানের জোর দিয়ে একবার আওয়াজ দিয়ে বলো তওবা করব কার কাছে? আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন নবী, আপনি তাদেরকে জানায়া দেন যেই বান্দা তওবা করবে আমি আল্লাহর কাছে নবী ওই বান্দাগুলোর ফসলের মধ্যে বরকত, ফসলের মধ্যে বরকত। তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা ফসলের মধ্যে বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, 6 নম্বরে আল্লাহ জানায়া দিলেন ওয়াজআল্লাকুম আনহারা। নবী গো নবী আপনি তাদেরকে জানায়া দেন নবী যেই মানুষগুলো ফসল লাগাইছে নবী ওই মানুষগুলোর ফসলের জন্য নদীর মধ্যে পানির দরকার, সাগরের মধ্যে পানির দরকার, নহরগুলোর মধ্যে পানির দরকার। নবী গো চতুর্দিকে উম্মতগুলো তাকায় আছে, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। বুড়িগঙ্গা নদীর মধ্যে পানি নাই, শীতলক্ষার মধ্যে পানি নাই, মেঘনার মধ্যে পানি নাই, আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের মধ্যে পানি নাই। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা যদি দুনিয়ার মানুষ তওবা করে আল্লাহর কাছে, তওবা করে আল্লাহর কাছে, নবী বলেন সাহাবীরা ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই বান্দা দুনিয়ার জমিনের মানুষ যদি তওবা করে আল্লাহর কাছে, তওবা করে, নবী জানায়া দেন এই তওবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নহর আছে, নদী নালা আছে, দুনিয়ার জমিনে যত নদী নালা আছে আর যত নহর আছে, খাল বিল আছে, আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ তাআলা তওবার কারণে, তওবার কারণে এই নদী নালা এবং খাল বিলগুলোকে আমি আল্লাহ তাআলা পানি দ্বারা ভরপুর করে দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন নবী গো আপনি তাদেরকে জানায়া দেন 1 নাম্বার হলো যেই বান্দা তওবা করবে ইন্নাহু কানা গফফারা। নবী বলেন 1 নাম্বার হলো আল্লাহ মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার হলো নবী বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন তওবার কারণে 2 নম্বরে যেই পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব, দান করব, নবী গো আপনি বলেন আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন ওয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। দুনিয়ার জমিনের মানুষ শোনো, শোনো রে, তওবার কারণে আল্লাহ মালের মধ্যে বরকত দিবেন, তওবার কারণে আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিবেন, তওবার কারণে আল্লাহ তোমাদের ফসলগুলোর মধ্যে, বাগানগুলোর মধ্যে বরকত দিয়া দিবেন, তওবার কারণে আল্লাহ তোমার আমার যে যা কিছু দেখতেছি, যত নদী নালা দেখতেছি, ওই নদী নালাগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। বুঝে থাকলে বলো না একবার কি বলে না তওবার দরকার আছে না নাই? দোস্ত আহবাব, আল্লাহ নবীকে দিয়া জানায়া দিলেন নবী আমার এই তওবাগুলো কবুল হবে, তওবাগুলো কবুল হবে। বান্দা যখন দুনিয়ার জমিনে থাইকা তওবায়ে নসওয়া করবে, খাঁটি তওবা করবে, নবী বলেন এই তওবার কারণে আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে এই 6টা পুরস্কার তো আল্লাহ দিবেন। আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলোকে মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, মালের মধ্যে বরকত দিবেন, আল্লাহ ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিবেন, ফসলের মধ্যে আল্লাহ বরকত দিবেন,
আল্লাহ নদী নালাগুলো পানি দ্বারা ভরপুর করে দিবেন। নবী বলেন ও আমার সাহাবীরা, এগুলোর পাশাপাশি আল্লাহ আরো বরকত যেটা তোমাদেরকে দিবে যেটা হলো আল্লাহ তোমাকে আমাকে মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে আল্লাহ তোমার আমার কবরটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু সুবহানাল্লাহ। নবী বলেন বান্দা তওবার কারণে আল্লাহ কবরের জিন্দেগি সুন্দর করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে ডাইকাই নারশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া আমল নামাটা ডান হাতে উঠাইয়া দিবে। আল্লাহ তাআলা ফুলসিরাতটা বিজলির মতো পার করায়া তোমাকে আমাকে আমাদের যে টার্গেট আর যে মাকসাদ চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত, ওই আল্লাহ তওবার কারণে আমাদেরকে দিয়া দিবে।